Hello viewers, Assalamu alaikum. This is Shuruz and you are watching my YouTube channel S.P English Teaching Home. আমি আপনাদের প্রথমে আমার চ্যানেলে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা সাথেই থাকবেন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। ফিউচার পারফেক্ট টেন্স, তো ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতে কোনো একটি কাজ চলতে থাকবে, ভবিষ্যতে কোনো একটি কাজ হয়ে থাকবে এরকম বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আমি আবার বলছি, ভবিষ্যৎকালে কোনো একটি নির্দিষ্ট সময়ে কাজটি হয়ে থাকবে এরকম বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এবং ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটি কাজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আগে যে কাজটি হবে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে এবং পরে সেটি হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। চলুন ডেফিনেশনটি একটু দেখে নেওয়া যাক। Future perfect tense is used to indicate the completion of an action by certain time in the future. অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। অবশ্যই এক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই আমরা মনে রাখবো, ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটিকে আমরা করব ফিউচার পারফেক্ট টেন্সে এবং যে কাজটি পরে হবে তা করবো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আমি আবারও বলছি, ভবিষ্যৎকালে দুটি কাজের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দুটি কাজ ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দুটি কাজ হয়ে থাকবে এরকম বোঝায়। এবং এক্ষেত্রে যদি একটি কাজ আগে এবং একটি কাজ পরে বোঝায় সেক্ষেত্রে প্রথম যে আগে যে কাজটি হবে সেটা আমরা করব ফিউচার পারফেক্ট টেন্সে এবং পরে যে কাজটি হবে সেটা আমরা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আমি এর আগের ক্লাসগুলোতেও বলেছি পারফেক্ট টেন্স তার মানে হচ্ছে ভার্বের ভিত্তি হবে, আর এই ভার্বের ভিত্তি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কোনো সেন্টেন্সের মেইন ভার্ব যদি ভার্বের ভিত্তি না হয় তাহলে সেটি অবশ্যই পারফেক্ট টেন্স হবে না। অর্থাৎ পারফেক্ট টেন্স হতে হলে সেটি অবশ্যই ভার্বের ভিত্তি হতে হবে, সেটি হোক প্রেজেন্ট পারফেক্ট, সেটি হোক পাস্ট পারফেক্ট বা সেটি হোক ফিউচার পারফেক্ট। যে পারফেক্ট টেন্সই হোক না কেন অবশ্যই মেইন ভার্ব যেটি থাকবে সেটির ভার্বের 3 নম্বর ফর্ম হওয়া বাধ্যতামূলক। সো এক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের V3। চলুন এবার দুটি এক্সাম্পল দেখা যাক। বাবা আসিবার আগে আমি কাজটি শেষ করিয়া থাকিব। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দুটি কাজের কথা বলা হয়েছে। একটি হচ্ছে বাবা আসিবার আগে আমি কাজটি করিয়া থাকবো, অর্থাৎ বাবা আসিবার আগে আমি কাজটি করিয়া থাকবো। এখানে কোন কাজটি আগে হচ্ছে? অবশ্যই কাজটি করিয়া থাকিব, অর্থাৎ এটিকে আমরা করব ফিউচার পারফেক্ট টেন্সে এবং বাবা যেহেতু পরে আসবে সেহেতু এটিকে আমরা করব প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে। দেখুন, আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করিয়া থাকিব বিফোর মাই ফাদার কামস, আমার বাবা আসিবার আগে বা আমার বাবা আসিবার পূর্বে। সো দেখুন এটি হচ্ছে কি, এখানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন করা হয়েছে এবং ভার্বের ভি অন করা এটি হয়েছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। পরে আরেকটা এক্সাম্পল আমরা দেখি, আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর হি কামস, মানে সে আসিবার পূর্বে আমি আমার কাজটি সম্পূর্ণ করে থাকিব। সে আসিবার পূর্বে আমি আমার কাজটি সম্পূর্ণ করিয়া থাকিব। ফিউচার পারফেক্ট টেন্স চেনার কিছু শব্দ আমরা এখানে দেবো। সাধারণত কোনো বাক্যের শেষে বাই মান্থ, বাই টাইম, বাই ইয়ার, অর্থাৎ বাই রিলেটেড, বাই ডে, বাই মান্থ, বাই ইয়ার, বাই টাইম, বাই উইক, বাই রিলেটেড যেটাই থাকুক না কেন সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে হবে। আমরা এখন ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে কথা বললাম, এবার আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি ভবিষ্যৎকালের কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলিতে থাকবে এরকম বোঝায় তাহলে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা আমরা একবার দেখে নিই। Future perfect continuous. Future perfect continuous tense is used when the doer will have been doing the work by a certain future time. অর্থাৎ ভবিষ্যৎকালের কোনো কাজ বা ঘটনা দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এরকম বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা মনে রাখবো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি এর আগেই প্রতি ক্লাসেই বলেছি কন্টিনিউয়াস টেন্স হলে সেটি অবশ্যই ভার্ব প্লাস আইএনজি হবে এবং এটা অবশ্যই মূল ভার্ব প্লাস এর সাথে আইএনজি হবে। কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, প্রত্যেক কন্টিনিউয়াস টেন্স হলে সেটি ভার্বের সাথে আইএনজি হবে। সো চলুন একটি এক্সাম্পল আমরা দেখি। বাই নেক্সট জুলাই উই শ্যাল হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 3 years. বাই নেক্সট জুলাই উই শ্যাল হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 3 years. আগামী জুলাই পর্যন্ত আমরা এখানে 3 বছর বাস করতে থাকবো, অর্থাৎ আগামী জুলাই পর্যন্ত এখানে 3 বছর বাস করতে থাকবো। এখানে ভবিষ্যৎকালের দীর্ঘ একটা সময়ের কথা বলা হয়েছে, সেজন্য এটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
একটি নোট আমরা দেখব এখানে, ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং যেটি পরে হবে তা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে। আমি আবারও বলছি, ভবিষ্যৎকালে চলতে থাকবে এমন দুটি কাজের মধ্যে যদি দুটি কাজ বোঝায় সেক্ষেত্রে যে কাজটি আগে চলতে থাকবে সেটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং যে কাজটি পরে হবে সেটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। চলুন একটা এক্সাম্পল দেখি। I shall have been doing the work before my father comes। এখানে দেখুন, এখানে দুইটি কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে এরকম বোঝাচ্ছে এবং এক্ষেত্রে আগে যে কাজটি হবে, দেখুন বাবা আসিবার আগে আমি কাজটি করিতে থাকবো, এটি অবশ্যই আগে হবে, তারপর বাবা আসবে। I shall have been doing the work, আমি কাজটি করিতে থাকিব, বিফোর মাই ফাদার কামস, আমার বাবা আসিবার আগ পর্যন্ত, মানে দীর্ঘ সময় পর্যন্ত এই কাজটি চলমান থাকিবে এরকম বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ক্লাসের মাধ্যমে আমি আমার টেন্সের উপর 6টি ক্লাস কমপ্লিট করলাম। আমার প্রথম ক্লাসে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। আমার দ্বিতীয় ক্লাসে আমি প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। টেন্সের তৃতীয় ক্লাসে আমি পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। চতুর্থ পার্টে আমি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। পঞ্চম ক্লাসে আমি ফিউচার ইনডিফিনাইট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি এবং আজকে ষষ্ঠ পার্ট অর্থাৎ শেষ ক্লাসে আমি ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি পুরো টেন্সের উপরে একটি ক্লাস নিব, আশা করছি আপনারা সেই ক্লাসটি অবশ্যই দেখবেন। সো ডিয়ার ভিউয়ার্স, if you like the videos, please like, comment, share and subscribe my channel. And if do you have any question about this class, please go to the comment section and write down your question. I will try to answer your question. And last of all, thank you very much for watching the videos. Allah Hafiz. Assalamu alaikum.